হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমি খারকোল পাতা বাটা করব রেসিপি। তো চলো সহজভাবে দেখাবো। এই হচ্ছে আমার খারকোল পাতা। এই যে দেখো, এই যে এগুলো আমাদের মাঠে হয়েছে গাছ, তো সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। এই যে এই পাতাগুলো কেটে নেব, তারপরে রেসিপি বানাবো। এই খারকোল পাতা কিন্তু খাওয়া খুবই উপকারী আর খেতেও খুব টেস্টি হয় এটা। তো চলো দেখাই কিভাবে বানাবো। খারকোল পাতাগুলো এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি পাতাগুলো, আর এটা তো আমি বাটা করব, তো সেই জন্য বেশি কাটার দরকার নেই। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় খারকোল পাতা দিয়ে যে চিংড়ি মাছটা, এই যে 4-5টা চিংড়ি মাছ নিয়েছি, এটা আমি বাটার মধ্যে দেব। টেস্টটা অনেক বেশি হবে। আর তার সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা, রসুন, এগুলোই লাগবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে করব বাটাটা। তার সঙ্গে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা একটু ভেজে নিই। একটু লাল লাল করে ভেজে নিতে হবে লঙ্কাটা, তাহলে সেন্টটা ভালো আসবে। এরপরে এই যে চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা একটু ভেজে নেব। মাছটা বেশি ভাজার দরকার নেই, এর সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হলে এবার রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। এবার মোটামুটি ভাজা হয়েছে, এই পাতাগুলো দিয়ে দেবো। এই খারকোল পাতাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব। ভাজলে কিন্তু একদম কমে যাবে। সব দিয়ে দেবো। মনে হচ্ছে কত পাতা, কিন্তু যখন ভেজে বাটবো তখন একটুখানি হয়ে যাবে। অনেকটাই কিন্তু আমার কমে গেছে। এই যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে বাটা করব। তো ভালোভাবে কিন্তু আমার পাতাটা ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এই কাঁচা পাতা, খারকোল পাতা তো একটু গলা ধরতে পারে, তো সেই জন্য ভালো করে একটু ভেজে টানিয়ে নিতে হবে। এই যে দেখো কত সুন্দর, আর কমে একটুখানি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে একটা থালায় নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে তারপরে আমি মিক্সচারে বাটা করব। দেখো কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমার। এই যে এবার মিক্সচারে দিয়ে আমি সব একবারে দিয়ে বেটে নেব। এটা কিন্তু জল ছাড়াই বাটবো একদম। দেখো, তো মিক্সচারে তো গরম দেওয়া যায় না, সেই জন্য 10 মিনিট রেখে ঠান্ডা করে তারপরেই বাটতে হয়। তো এই যে এভাবে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর বাটা হয়ে যাবে। তো এরকম আদা বাটা হলে একটু সামান্য সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, তারপরে আবার ভালো করে বেটে নেব। তো খারকোল পাতা বাটা কিন্তু আমার পুরো হয়ে গেছে। রেসিপি দেখো কত সুন্দর হয়েছে বাটাটা। এটা গরম গরম ভাতে যা টেস্টি লাগবে না, দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়েছে। পুরো নামিয়ে নেব। দেখো এই যে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এটা তোমরা গরম গরম ভাতে খেতে পারো, খুব ভালো লাগবে। আর একদম সহজভাবে কিন্তু আমি বাটা করে দেখিয়েছি। আর পাতা বাটলে দেখো কোনটুখানি হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো। টাটা।